হাই হাই হেরি জেলুত তো মরণ, চিন্তা ভাবনাই, কাহিল খাওন নাই, ঘুম নাই, সবাই খেলে বসে বসে আল্লাহর কাছে দোয়া করি। আর কই কি রে ঘটনাটা কি? কিছুদিন আগে কইছে 21, এখন দিকে 41। আল্লাহ আমাদের ঘুমের মধ্যে ডাক দেখো, থাম বেটা, ভীষণ 41, ভীষণ 41 না, ভীষণ 24, ভীষণ 24। জেল থেকে কোন রকম বাইরে আসলাম, আসার পরে 28 তারিখে গেল বিএমপি। ও বাবা, আমরা হেফাজত ইসলাম শেষ রাত্র ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএমপি আসার আগেই বিদায়। বিএমপি যখন আসার আগে বিদায় করে দিল, আমরা তো খাইছি রে কারবার তো বড় সঙ্গীল, এইভাবে যে বিদায় করে দিল। এখন তো ক্ষমতা পাকাপোক্ত, যা আছে সব, সেনাবাহিনী তাদের, নৌবাহিনী তাদের, বিমান বাহিনী তাদের, পুলিশ তাদের, সচিব তাদের, একবারে মেম্বার চেয়ারম্যান থেকে দইরা এলাকার সর্দার মাতবর তৃণমূল পর্যন্ত যা আছে সব তাদের, আর কেউ নাই। আর তাদের না হইলেও এখন খালি তাদের স্লোগানই দেয়, না দিয়ে উপায় নাই। এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বেটা কি চিন্তা ভাবনা করস? বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আইছিল আবরাহা বাদশা হাতির পাল নিয়া। হাতির সঙ্গে মোকাবেলা করার মতো মক্কাবাসীদের কোনো প্রকারের অস্ত্র শস্ত্র বা কোনো প্রকার শক্তি ছিল না। আমি আল্লাহ পাক 150 ডাকের পাখি পাঠাইছি, মাত্র ওজন 150 ডাক, এক একটার সাথে 3টা করে গ্রেনেড। 150 ডাক ওজনের বাহিনী, গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের ওজন হইল কলইর দানার সমান। কলইর দানার সমান এক একটা গ্রেনেডের ওজন। উপর দিক দিয়ে এসে পজিশন রেডি, কিসমিস কিসমিস করতেছে। আবরাহা বাদশা উপর দিকে চাই দিকে, ও হাতি তো এলাকায় নাই, মানে পাখিগুলি যে আছে এলাকায় যেগুলি থাকে এগুলি তো হাতি জীবনে দেখে নাই, দেখতে আইছে। রেডি গো লেফট রাইট, যেই খালি কইছে রেডি গো লেফট রাইট, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, তামিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বোমিং শুরু কর। আসমানের উপর থেকে ছোট ছোট 150 ডাক ওজনের পাখি কলের দানার সমান এক একটা গ্রেনেড লয়ে বম্বিং শুরু করে দিয়েছেন। বম্বিং এর পরে অবস্থাটা কি হয়েছে? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক এমন ভর্তা বানাই দিয়েছেন, মুফাসসিরিনগণ লেখছেন যে একটা গোড়ার সামনে যদি কতগুলি পাতা রাখা হয়, আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বাঁশ পাতা, সবগুলো একত্রিত করে রেখা গোড়াকে যদি খাইতে দেওয়া হয়, আর সবগুলি পাতা একত্রিত করে মুখের ভিতর দিয়া ভালো করে চাবাইয়া গিলবার আগে যদি গোড়াটা বমি করে, কোনটা আম পাতার অংশ, কোনটা জাম পাতার অংশ, কোনটা কাঁঠাল পাতার অংশ, এটা যেমন মানুষ চিনতে পারবে না, ঠিক তেমনি করে ছোট্ট ছোট্ট পাখিগুলি যে বম্বিং করেছেন, বম্বিং এর পরে হেরামের কাছে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত।